তো এই যে এটা হচ্ছে রিটায়ারিং রুম। এখানে আমাকে যেতে হবে। এখানে আমার বুকিং রয়েছে। ট্রেন আসতে এখনও 4 ঘন্টার মতো দেরি আছে। আমার হরিদ্বারটা দেখা কমপ্লিট হয়ে গেল। আমি লাগেজ ক্লক রুমে রেখে এসেছিলাম, সেখান থেকে এবার লাগেজ নিয়ে রিটায়ারিং রুমের দিকে যাচ্ছে। এই কোনার দিকে একজন থাকে, সেখানে বলে ঢুকতে হবে। যেহেতু আমার বলা হয়ে গেছে, আমি আর বললাম না। আমার পড়েছে, এটা হচ্ছে রিটায়ারিং রুমের এলাকা। কেউ নেই, একজনই আছে শুধুমাত্র রিটায়ারিং রুমে। খালি ভৌতিক একটা পরিবেশ, ভূতের মতো। কম্বল চাটানো, মুড়ি দিয়ে এক লোক বই পড়ছে। এখন গিয়ে দেখবো নেই, তাহলে তো ভূত একদম। এটা হচ্ছে রিটায়ারিং রুম। আমার হচ্ছে D1A, এটা হচ্ছে D1। এই সমস্তগুলোই রুম অ্যাকচুয়ালি। D1, এখানে আমাকে ঢুকতে হবে এখন। আর এই জায়গাগুলো আছে, হয়তো কেউ লাগেজ রাখলে রাখতে পারে। আর এদিকে একটা জানলা আছে, দেখা যাক দেখি। জানলাটা বন্ধ। আর ওই পাশে আছে টয়লেট। চলুন টয়লেটটা দেখিয়ে আনি। ঢুকেই টয়লেটের এখানে সুইচ দেওয়া আছে, লাইটগুলো জ্বলবে। এখানে গিজার রয়েছে, এই যে ওয়ার্কিং কন্ডিশনে, সুইচ দিলে লাইট জ্বলছে, তার মানে গিজারের কাজ হয়। এই গেল একটা। আর এখানে হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, অসুবিধে নেই, টাইলস লাগানো। এটাতে কি আছে? এটাতে আছে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট, উপরে ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে, দুর্গন্ধ নেই। আর পরিষ্কার পরিচ্ছন্ন, গন্ধ নেই, এরকম কোনো দুর্গন্ধ নেই। ওয়াশ বেসিন। এই পাশে স্নান করার জায়গা, আপনি স্নান করতে পারেন। এ পাশেও সেরকম মগ রয়েছে, বালতি রয়েছে সাফিসিয়েন্ট পরিমাণে, ঠিকঠাকই আছে। আর এইদিকে একটা দরজা আছে, এটা কিসের দেখা যাক। এটা আউটসাইড, এটা যদি নোংরা, এটা বন্ধ করে রাখাই ভালো। তো এই হচ্ছে সামগ্রিক পরিবেশ। উঠিয়ে ঝোলা বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশন। আমি এখান থেকে মথুরা যাব। তো এই হচ্ছে আইআরসিটিসির ডরমিটরির কন্ডিশন, আপনারা দেখে নিলেন। যদি কখনো আসতে চান থাকতে পারবেন এখানে। আর এটা হচ্ছে বাইরের দিকটা। ভিতরে একজন আছে, বললেন যে লাইটটা যাওয়ার সময় অফ করে দেবেন। একজন ছিল, দাঁড়ান এটা টেনে দিই। আর এই পাশেই রুমগুলো রয়েছে, এগুলো ডবল বেডরুম, এগুলো ডরমিটরি নয়। দাঁড়ান, সামনের লাউঞ্জটা একটু লাইট জ্বালিয়ে দিলে। হ্যাঁ, আর এখান থেকে সব শুয়ে রয়েছে, এরা আনঅথরাইজড পারসন অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে এই দিককার পরিবেশ, ফাঁকা জায়গার মধ্যে, অ্যাকচুয়ালি ফাঁকা জায়গার মধ্যে বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর একটু প্রথমে মনে হতে পারে একটু ভুতুড়ে পরিবেশ, কিন্তু এদিকে লোকজন কিছু আছে। প্রথমে আমি ভাবছিলাম যে কোথায় আসছি রে বাবা, ভুতুড়ে পরিবেশ, একদম কেউ থাকবে না। টুকটাক করে দেখলাম লোকজন কিছু এসছে। আর এই যে এখান দিয়ে পথ চলতি মানুষ যেমন শুয়ে থাকে, তারা এখানে রয়েছে। কিন্তু আমার মনে হয় এই এরিয়াটা রেস্ট্রিক্টেড এরিয়া, কেননা প্যাসেঞ্জাররা আসে একটু সিকিউরিটির জন্যই। তো এই ধরনের আনঅথরাইজড লোকরা এখানে অন্তত অ্যালাউ করতে দেওয়া উচিত নয়। বাইরের সাইডটা দিলে দিতে পারে। আর ওঠার জন্য রয়েছে এই ধরনের র্যাম্প করা, তাতে আপনার লাগেজ নিয়ে উঠতে খানিকটা সুবিধা হবে। আর এখানে যেরকম সিঁড়ি রয়েছে, এটা একদম স্টেশনের বাইরে। এই যে বেরোলাম, এটা হচ্ছে ডরমিটরিটা, আর এইটা হচ্ছে প্ল্যাটফর্ম। আমার ট্রেন দিতে আর 2-5 মিনিট দেরি আছে। আর একটা জিনিস যেটা দেখানোর, এটা হচ্ছে রাত এখন 12টা নাগাদ, রাত্রেবেলায়। এই হচ্ছে হরিদ্বার প্ল্যাটফর্মের বাইরের পরিবেশ। অনেকে ভাবেন যে রাত্রেবেলায় একটা জায়গাতে যাব কেমন হবে, সেটা হচ্ছে এরকম পরিবেশ আর কি। রাস্তাঘাটে এখনও গাড়ি চলছে সাফিসিয়েন্ট পরিমাণেই, একটু কম আছে, তবে টুকটাক আপনি পেয়ে যাবেন, সবই পেয়ে যাবেন। সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, পেয়ে যাবেন। আর একদম স্টেশন থেকে বেরিয়েই আমি আগেও দেখিয়েছি, এই জায়গাতে পরপর হোটেল রয়েছে।
আর এই একটা হোটেল রয়েছে এখানে লিরিও, এই যে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লিরিও। এদের তো আমি যেমন কাশ্মীর গেছিলাম, বৈষ্ণব দেবীতেও যখন গেছিলাম তখনও দেখিয়েছি, একদম স্টেশন চত্বরে লিরিওর হোটেল রয়েছে। আর এদের এখানেও একটা লিরিও রয়েছে, হোটেল রয়েছে। লিরিও চেন বিজনেস, এদের প্রচুর হোটেল আছে এদের, এবং প্রত্যেকটা হোটেলের গুণমান ভালো। এবং আমি এদের বিশেষত দেখলাম একদম স্টেশন লাগোয়া আর প্রপার্টিগুলো নিয়েছে, সেইভাবে বিজনেসটা করছে। তো যাই হোক, ওই দিকটা যাবো না, ওইদিকে বাস স্ট্যান্ড আছে। এবার আমি আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকি।